অনেক দিন পর কচি কচি পটল দেখে একদম পটলের চামড়াটা ভর্তা খেতে মন চাইলো। আর এই যে চ্যাপা দিয়েছি, চ্যাপা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে পটলের চামড়াগুলো একদম সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করতে করতে একদম ভাজা ভাজা করে নিব। যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই ব্লেন্ড করে নিব। তোমরা কেউ চাইলে পাটায় বাটতে পারো, পাটায় বাটা ভর্তা তো অনেক মজার, কিন্তু আমি পাটায় বাটবো না, আমি ব্লেন্ড করে নিব। আর যেই পটলের চামড়াটা ভাজা হয়ে গেছে নামিয়ে দিলাম। এখানে আলু আর পটল, ওই যে আলু পটল কুচি করে নিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু তেলে হলুদ ফেলে দিয়ে বাস সাথে একদম পটলটা ভাজি করে নিব। আলু আর পটল একদম যখন একটু রসা রসা হবে তখনই আমি কি করব, পাশের চুলায় একটা বেগুন কেটে একদম ভেজে নিব আর কি। কারণ এই ভাজিটা একটু বেগুন দিলে অনেক ভালো লাগে খেতে। আর এই যে বেগুনের সাথে দুটো তিনটা কাঁচামরিচ দিয়েছি, একটু হলুদ দিয়ে ফ্রাই প্যানে একদম ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার পটলের চামড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, ব্লেন্ডারেও আমি ঢেলেও নিয়েছি, এখন ব্লেন্ড করে নিচ্ছি। আর ওই যে বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু তেল বেশি হয়ে গেছে, কিন্তু তেলগুলো ছেঁকে আমি একদম পটল আর আলুর সাথে এই যে বেগুনটা মিশিয়ে দিলাম। এখন কেউ বুঝতেই পারবে না, কিন্তু খেতে যে কি দুর্দান্ত লাগবে। এই ভাজিটা এত নরম তুলতুলে হবে, মনে হবে পটলেরই ভাজি খাচ্ছি আর আলুর সাথে। একদম দেখো তো ফাইনাল এত সুন্দর হয়েছে। আর এদিক দিয়ে ভর্তাটা আমি ব্লেন্ড করে নিয়েছি, একটু লবণটা চেখে নিলাম, না লবণ তো একদম পারফেক্ট আছে, অনেক সুন্দর হয়েছে এই ভর্তাটা। মনে হচ্ছে পুরোটাই চ্যাপার ভর্তা, এত ভালো লাগছে খেতে। অনেক দিন পর পর এরকম একটা ভর্তা খেলে খুবই ভালো লাগে। তোমরা কে কে এই ভর্তাটা পছন্দ করো অবশ্যই বলবা। ভর্তা খেয়ে তো আমার অনেক ঝাল লেগে গেল, সাথে একটু কাটা ছিল আনারস আর তরমুজ, সেটা একটু খেয়ে। আর এই যে মাছ দিয়ে ছোট ছোট আলু দিয়ে মুচি রান্না করব। আলুগুলো ছিলতে যা কষ্ট হয়েছে, একদম ছোট ছোট আলু ছিল। আমার জামাই তো বাজার থেকে যায়, বাজারে যে একদম ছোট্ট ছোট্ট আলুগুলো নিয়ে আসে, বলে এই আলুগুলো দিয়ে মাছ রান্না করো, সবজি রান্না করো। মানে এই ছোট আলু তার এত পছন্দ। আর কি করব, আলুগুলো আমি সিদ্ধ করে ছিলে সুন্দর করে। আর ওই যে মাথা, রুই মাছের মাথা, সেটাও কিন্তু সুন্দর হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি, তেলে ভেজে। আর এই যে এখানে মশলা ভুনে নিচ্ছিলাম। আর ফ্রিজ থেকে আমি একটা বড় টমেটো বের করেছি, সেটাকে একদম বটি দিয়ে কুচি কুচি করে কেটে তারপরে এই মশলার সাথে ভুনে, আলুও ভুনে নিয়েছি, দিয়ে মাছের মাথাগুলো দিয়ে ঝোল দিয়েছি, ঝোল দিয়ে। আর এই যে এরকম একটা কালার হয়েছে, দেখো তো কত সুন্দর হয়েছে। এটা খেতে যে এত মজার হয়েছিল, কিন্তু পরিমাণে এত বেশি হয়ে গেছে জানো, এটা আমি দুদিন ভরে খেয়েছি। আর এই যে এটার ওপর দিয়ে একদম দিয়ে দিলাম ধনিয়া পাতা, বাস এটা একদম রান্না কমপ্লিট। কী যে সুঘ্রাণ বেরিয়েছিল এটার থেকে, মানে এত মজার একটা তরকারি হয়েছিল। যারা যারা আলু ভালোবাসো, আলু প্রেমী, তাদের জন্য একদম ফাটাফাটি একটা তরকারি। ভাত দিয়ে রুটি দিয়ে খেতে যে এত মজা লাগবে তাদের কাছে বলার অপেক্ষা রাখে না। আমার কাছে তো অনেক ভালো লাগে, আমি প্রচুর খাই এই তরকারিটা, আমার অনেক ভালো লাগে। পরিবেশন করে দিয়েছি। আর এই যে দেখো ভাজি, আলুর দম আর ওই যে শুটকির ভর্তা, দুর্দান্ত খাবার আজকে, অনেক ভালো লেগেছিল। তোমরাও অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।